নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুব সিম্পল একটা রেসিপি আপনাদের করে দেখাবো। এটা বাড়িতে আমরা প্রায় প্রত্যেকে বানিয়েই থাকি। উচ্ছে আলু বড়ি দিয়ে একটা ছেচকি, খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়। গরম ভাতের সাথে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। এটা বানানোর জন্য আমি এখানে 3টে উচ্ছে আমি লম্বা লম্বা ভাবে কেটে নিয়েছি। এখানে রয়েছে একটা বড় সাইজের আলু, একদম উচ্ছের মাপেই লম্বা লম্বা করে কেটেছি। 5টা বড়ি রয়েছে, হাফ টিস্পুন আদা বাটা, এখানে রয়েছে 1 টিস্পুন পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এছাড়া আমি 1 টিস্পুন সর্ষে বাটা ইউজ করব, সেটা রান্নার একদম শেষে আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলুন রান্নাটা শুরু করি। খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। চলুন তাহলে রান্নাটা শুরু করি। দেখুন হিটে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করেছি। প্রথমে আমি বড়িটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন দিলাম বড়িটার মধ্যে, তাহলে নুনটা ঢোকে, খেতে কিন্তু খুব ভালো লাগে। বড়িটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িটা তেল থেকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি এবারে ফোড়নটা দিয়ে দিচ্ছি। আমি প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কাটাকে অর্ধেক করে আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম তেজপাতাটা, তারপরে পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এবারে দিচ্ছি আদা বাটাটা। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি উচ্ছেটা আর আলুটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর সামান্য কয়েক দানা চিনি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আপনাদের আমি দেখাচ্ছি। ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিচ্ছি। এখন কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। এবারে সামান্য একটু জল আমি দিয়ে দিচ্ছি, হাফ কাপ মতো, যাতে উচ্ছেটা আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যাবে। আবার আমি মিনিট 5 জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট বাদে আপনাদের দেখাবো। কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন একটু জল রয়েছে, এই জলটা শুকোতে শুকোতে বাকিটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে যে বড়িটা আমি ভাজা করে রেখেছিলাম, সেটা আমি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 টিস্পুন সর্ষে বাটা, এটা আমি লঙ্কা ছাড়াই বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম সেটা। ফ্লেমটাকে এবার আমি মিডিয়াম টু হাইতে করে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। দেখুন এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিচ্ছি, তারপরে আপনাদেরকে এটা আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার বড়ি ভাজা দিয়ে উচ্ছে আলুর ছেচকি একদম ঘরোয়া পদ্ধতিতে রেডি। আমি এটাকে এভাবে সার্ভ করলাম। এটা কিন্তু অবশ্যই গরম ভাতের সঙ্গেই খাবেন, খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।